অ্যাডভাইস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠানে ইমিগ্রেশন বিষয়ে আলাপ করব এবং আমার নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী লোকাল হাউজিং অ্যালাউন্স অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস বা ইম্প্যাক্ট অন টেনেন্টস এ বিষয়ে আলোচনা করবেন। আর আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, লিটিগেশন, হাউজিং, ইউরোপিয়ান সিটিজেনদের বেনিফিট এন্টাইটেলমেন্ট এসব বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি শুধুমাত্র ইমিগ্রেশন বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানটি প্রতি রবিবার সন্ধ্যে 7:30 থেকে রাত্রে 9টা সরাসরি সম্প্রচার এবং মঙ্গলবার বিকেল 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত পুনঃপ্রচার হয়ে থাকে। এবং আমাদের এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবেও লিগ্যাল রাইটস উইথ তারেক চৌধুরী এই নামে পাবেন এবং ফেসবুকেও একই নামে অ্যাকাউন্টস রয়েছে, আপনারা দেখতে পারবেন বিভিন্ন আপডেট। আর আপনারা ইমেইলও করতে পারবেন যদি সরাসরি প্রশ্ন রাখতে না পারেন, legalrights7@yahoo.co.uk। এবং আমরা এটাও বলে রাখছি, দুটো বিষয় আপনাদের পরিষ্কার করে বলে যাচ্ছি। প্রথমত, আমরা ইমেইলে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেই না, যেটা গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ। এই দুটার উপর ভিত্তি করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর ইমেইলের উত্তর ইমেইলে আমরা দেই না, সেটা সম্ভবপর হয়ে ওঠে না। আর টেলিফোনে যারা কল করবেন তারা দয়া করে সংক্ষিপ্তভাবে প্রশ্ন রাখবেন এবং একজন কলার একটি করেই প্রশ্ন রাখবেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখছি যে আমরা এই অনুষ্ঠানে জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি। সুতরাং আপনার কোনো সমস্যা থাকলে টেলিভিশনের অ্যাডভাইসের পর আপনি কোনো লয়ার এর পরামর্শ নেবেন এবং আপনি তখন কোনো সিদ্ধান্ত নেবেন কিংবা অ্যাকশনে যাবেন। আমি শুরুতেই আমার অতিথিকে স্বাগত জানাবো, তারপর আমি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব, তারপর আমরা লোকাল হাউজিং অ্যালাউন্স এ বিষয়ে আমার অতিথির কাছে জানতে চাইব। ব্যারিস্টার রেজা চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজকে ইমিগ্রেশনের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে আপডেট দিতে চাই। এটা আগেও বলছিলাম, এটা আরেকটু পরিষ্কার করতে চাই যে রিসেন্ট এই লর্ড চিফ জাস্টিস বলেছেন, বিশেষ করে কোর্ট রুমের এটিকেটে, বিশেষ করে কোর্ট রুমের টুইট, টেক্সট এবং ইমেইল এই বিষয়টি আগে বাধা নিষেধ ছিল, কোনো পরবর্তীতে অ্যাডভান্স পারমিশন নিতে হতো। এখন যেটা লর্ড চিফ জাস্টিস বলেছেন যে এখন লিগ্যাল ব্লগার কিংবা জার্নালিস্টরা কোর্ট রুম থেকে টুইট করতে পারবেন, টেক্সট করতে পারবেন এই বিচারাধীন বিষয়ে নিয়ে, এবং ইমেইল করতে পারবেন, যেটা আগে ছিল প্রায়র পারমিশন নিতে হতো। আর যেটা নতুন গাইডেন্সে বলা হয়েছে যে কোর্টরুম থেকে যদি সাংবাদিকরা টুইট করে কিংবা ইমেইল করে, টেক্সট করে, সেক্ষেত্রে it does not pose a danger to the interference with the proper administration of justice in the individual cases. তবে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে, the judge will continue to have discretion to ban text based communications from their courtroom. জাজ ইচ্ছা করলে এই ক্ষমতাটা, এই যে রাইটটা তারা স্টপ করতে পারবেন যদি দেখেন সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্সনের রাইট বা বিচার প্রক্রিয়া। আরেকটি আপডেট রয়েছে যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে অ্যাডভোকেট ব্যারিস্টারদের মধ্য থেকে অ্যাডভোকেট প্যানেল নতুন নিয়োগ করা হয়েছে। সেখানে 2816 জন অ্যাপ্লিকেন্ট ছিল, 2580 জনকে নেওয়া হয়েছে এবং তাদের নতুন কাঠামো ও বেতন কাঠামো স্থির করা হয়েছে। আরেকটি বলতে চাই যে চ্যান্সারি লেনের, ফেটার লেনের রোলস বিল্ডিংয়ে মানে ওয়ার্ল্ড লার্জেস্ট কোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে ফাইন্যান্সিয়াল, বিজনেস এবং প্রপার্টি ডিসপিউট নিয়ে সেখানে মামলাগুলো নিয়ে বিচার কার্য হয়। আমার অতিথি সবগুলো আপডেটের পরবর্তীতে বিভিন্ন অন্য কিছু আপডেটের ব্যাপারে যোগ করবেন কিংবা কমেন্ট দেবেন। আরেকটি আপডেট হচ্ছে যে ব্যারোনেস ডিচ হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড টু দি রোল অফ চেয়ার অফ বার স্ট্যান্ডার্ড বোর্ড ফর নেক্সট 3 years. Sir Geoffrey Nice QC has been reappointed
as a vice chair for further year. এছাড়া আরও কিছু আপডেটের মধ্যে রয়েছে যে যেটা আমিও বেশ কয়েকবার আগে বলেছি যে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ক্লেইমেন্টের ক্ষেত্রে আরও পরিষ্কারভাবে বলতে চাই যেখানে নতুন ফি আরোপ করা হয়েছে workers could be charged up to £2,350 to bring an employment tribunal claim under Ministry of Justice proposal নতুন প্রপোজাল অনুযায়ী আর prospective claimant would be charged a fee of 150 to 250 to begin a claim plus 250 to 1,250 for hearing where there is no limit on maximum award. সুতরাং কোনো এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ক্লেম করতে হলে 150 থেকে 250 পাউন্ড লাগবে আর হিয়ারিং হলে 250 থেকে 1250 পাউন্ড পর্যন্ত লাগবে আর where the maximum award is limited to 30,000 সেখানে claimant would be charged a single fee of 200 to 600 pounds. There would have an option of paying additional fee of 1,750 where they sought an award above this amount. এই 30,000 এর উপরে যদি ক্লেম করতে হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল ফি দিতে হবে 1,750 পাউন্ড আর আনসাকসেসফুল পার্টি উড বিয়ার দি কস্ট অফ ফিজ সেক্ষেত্রেও ওয়েবার রয়েছে যে যারা মামলায় হারবে তাদেরকে যে ফিজ দিতে হবে উইনিং পার্টির সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ বেনিফিটে থাকে অথবা কিংবা কোনো কাপল যদি 18,000 পাউন্ডস ইয়ারলি এর নিচে বেতন থাকে তাকে ওয়েবার করা যেতে পারে কিংবা যে সংসারে বাচ্চা রয়েছে দুইটি বাচ্চা রয়েছে সেক্ষেত্রে যদি হারেন সেক্ষেত্রে 23,860 পাউন্ডের নিচে যদি ইনকাম হয় তাহলেও হয়তো যে উইনিং পার্টিকে যে খরচ দিতে হবে সেই খরচটা নাও নিতে পারে কোর্ট ডিপেন্ড করে কোর্টের আর এই প্রক্রিয়া এই যে নতুন ফিস চালু করেছে এতে সরকারের প্রায় ট্যাক্সপেয়ারের প্রায় 84 মিলিয়ন পাউন্ড সেভ হবে এটা প্রপোজালে বলা হয়েছে আর নতুন ফিসটা চালু হবে আফটার 2013 টু 2014 অনেক বাকি রয়েছে এই ছিল মোটামুটি সারমর্ম নন ইমিগ্রেশন ম্যাটারে ইমিগ্রেশন বিষয়ে আপডেটটা আমি দ্বিতীয় সেগমেন্টে দেওয়ার চেষ্টা করব কিছু কিছু আপডেট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা থাকবেন আমি এ পর্যন্ত যে আপডেটগুলো দিলাম সে বিষয়ে আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছ থেকে কমেন্ট জানতে চাইব জি Let me deal with your very last update on the employment fees তারেক ভাই আপনি জানেন যে আমরা in previous programs আমরা ডিসকাস করছি at length আমরা কয়েকবার মেনশন করছি এটা হলো কি প্রপোজাল ভিউয়ার হলো খুবই ইম্পর্টেন্টলি আমরা নোট নিবা যে এটা এখনো ইমপ্লিমেন্ট করা হইছে না এটা হইব 2013 ও 2014 বিটু ইন দ্যাট ফাইন্যান্সিয়াল ইয়ার দিস ইজ এ সুইপিং চেঞ্জ মানে এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আইছে এই চেঞ্জগুলো আগে কোনো সময় আসিল না আগে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল আগে হইতো এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল আগে we are now probably in the probably after post World War period যে ইলা কোনো ফিজ আসিল না এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এটা আসিল মানে ইনফর্মাল ট্রাইব্যুনাল সেটিং যে কোনো ফিজ দেওয়া এটা রিকোয়ারমেন্ট আসিল না এট অল ওখানে যে একটা হয়েছে যে সরকারে তারা হইতে করে যে ইকোনমিক সিচুয়েশন